আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অধ্যায় করাবো। তো 2.1 অধ্যায়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 1 নম্বর অঙ্কটা, এটা দিয়ে শুরু করতেছি। ভালো করে বুঝো এই টাইপের অঙ্কগুলো করে কিভাবে। একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% আর খুচরা বিক্রেতার 20% কি হয়, লাভ হয়। তাহলে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়, আবার খুচরা বিক্রেতার লাভ হয়। কিন্তু এগুলো পড়ে তুমি অঙ্কের কোনো কিছু খুঁজে পাবা না। তোমাকে অঙ্ক করতে হলে খুঁজতে হবে প্রশ্নে কি দেওয়া আছে। দেওয়া আছে প্রশ্নে খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। কি দেওয়া আছে? খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমাকে এই খুচরা বিক্রেতার এই অংশটা দিয়ে অঙ্ক করতে হবে। তো যেইটা প্রশ্নে দেওয়া থাকে সেই অংশটা দিয়ে অঙ্ক করতে হয়। ওকে, তো যাই হোক, আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা খুচরা বিক্রয় মূল্য দিয়েই অঙ্ক করবো। তো খুচরা বিক্রেতার 20% লাভে, এটা দিয়ে আমরা অঙ্ক শুরু করতেছি। 1 নম্বর অঙ্ক, খুচরা বিক্রেতার 20% লাভে, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, লাভ বা ক্ষতি যাই হোক না কেন, প্রথম যে লাইনটা আছে, এই যেমন লাভ হলে তো যোগ করতে হয়, ক্ষতি হলে বিয়োগ করতে হয়, কিন্তু প্রথম লাইনটা লেখার নিয়ম হচ্ছে এরকম ভাবে লিখে কমা দিবা, দেওয়ার পর লিখবা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20 টাকা, আমাদের 120 টাকা এটা আসলো আমাদের। তো আশা করি এটা বুঝতে পারছো। লাভ হোক বা ক্ষতি হোক, প্রথম লাইনটা এরকমই লিখতে হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যদি লাভ হয় তাহলে তুমি যোগ করবা, আর যদি ক্ষতি হয় তাহলে তুমি কি করবা, বিয়োগ করবা। মানে এই জায়গাটা আমরা যোগ করছি কারণ লাভ হয়েছে। এখন আমরা অঙ্ক করব কি দিয়ে, এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, মানে আমার প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে তুমি বিক্রয় মূল্যকে আগে লিখবা, অর্থাৎ এই অংশটাকে আগে লিখবা আর ক্রয় মূল্যকে পরে লিখবা। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই অংশটা ধরেই তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে এখন আমরা লিখবো বিক্রয় মূল্য এই 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এই 1 যার নিচে নামবে সেই সংখ্যাটা কোথায় চলে যাবে? 100 নিচে চলে যাবে। আচ্ছা, এরপরে বিক্রয় মূল্য আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 576 ভাগ 120 টাকা। এখন 100 সাথে 576 যদি তুমি গুণ করো, গুণ করে যদি 120 দিয়ে ভাগ করো, অর্থাৎ এই দুটো গুণ করবা ক্যালকুলেটরে, 120 দিয়ে ভাগ করলে 480 টাকা পাও। 480 টাকা পাইলা, এটা কি পাইলা এইটা তোমাকে আগে জানতে হবে। তুমি পাইছো আসলে কি, দেখো এখানে ক্রয় মূল্য পাইছো। তুমি কার ক্রয় মূল্য পাইছো? তুমি পাইছো খুচরা বিক্রেতার, যেহেতু নিয়ে কাজ করতেছো তুমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইছো, সেহেতু এটা লিখে ফেলো। অঙ্ক বুঝতে হলে প্রথম দিকে সবকিছু লিখবা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমাদের কত টাকা? 480 টাকা।
এখন পুরো অঙ্কটা আমরা ভালো করে বুঝবো। তোমার এখানে দুইজন ব্যক্তির কথা বলা আছে, একটা পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা। আচ্ছা, খুচরা বিক্রেতা কারা? আমি যে আমার পাশের দোকান থেকে যে পণ্য কিনি, মনে করে 1 কেজি আটা কিনলাম, 2টা কলম কিনলাম বা একটা কলম কিনলাম, এই যে লোকটার কাছে কিনছি আমি, ওই লোকটা হচ্ছে খুচরা বিক্রেতা। আমার পাশে যে দোকানদার আছে, ওই দোকানদারের কাছ থেকে আমি কিছু কিনলাম, উনি হচ্ছে খুচরা বিক্রেতা। কিন্তু ওই লোকটা অনেকগুলো পণ্য কোনো এক জায়গা থেকে কিনে নিয়ে আসে। উনি যার কাছ থেকে কিনে নিয়ে আসে তিনি হচ্ছে পাইকার, ওনাকে বলা হয় পাইকার। তার মানে পাইকার বা পাইকারি বিক্রেতা ওই যে লোকের কাছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনে নিয়ে আসে। উনি এই যে খুচরা বিক্রেতা যে আছে, ইনি হচ্ছে খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা কি করে? পাইকারের কাছে অনেক প্রোডাক্ট একসাথে কিনে নিয়ে আসে, এর কাছে কিনে নিয়ে আসে হচ্ছে পাইকারি বিক্রেতা। দেখো, খুচরা বিক্রেতা যখন কোনো কিছু কিনে সেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতা যখন ওইটা বিক্রয় করছে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা যা কিছু কিনছে সেটা খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতা যা কিছু কিনছে সেটা পাইকারি বিক্রেতার কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমরা কি বুঝলাম? যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা। তুমি লিখতে পারো, অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আচ্ছা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নিচে এই টাকাটা বসাই দিলাম। এখন যে ব্যাপারটা আমাদের দাঁড়াইলো সেটা হচ্ছে, দেখো তুমি এখন এই 480 টাকা আসলে কি পাইলা? এইটা তুমি পাইলা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এটা কি পাইলা? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ আমার কাছে এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, এখন আমাকে এইটা নিয়ে অঙ্ক করতে হবে, আগে সবকিছু বাদ। ঠিক আছে, আমি এখন কি পাইলাম? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমি এখন পাইকারি বিক্রেতা দিয়ে ম্যাথ করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন পাইকারি বিক্রেতা দিয়ে যদি ম্যাথ করতে চাই, এখানে ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ। আচ্ছা, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তার মানে পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভে বিক্রয় করে। আর আমি এখন পাইকারি বিক্রেতা দিয়েই ম্যাথ করব, কারণ আমার খুচরা বিক্রেতার কাজ শেষ, আমার কাজ করতে হবে পাইকারি বিক্রেতা দিয়ে। আর আমি প্রথমে খুচরা বিক্রেতা দিয়ে কেন অঙ্ক করছি? কারণ প্রথমে খুচরা বিক্রেতা সম্পর্কে একটা তথ্য দেওয়া ছিল যে খুচরা বিক্রেতা বিক্রয় করে 576 টাকা দিয়ে, এই জন্য। এবং এই তথ্য ব্যবহার করে আমি পাইকারি বিক্রেতার কি পাইছি? বিক্রয় মূল্য পাইছি। তাহলে আমরা এখন পাইকারি বিক্রেতা নিয়ে কাজ করব। তাহলে এখন আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার 20% লাভে। পাইকারি বিক্রেতার 20% লাভে। ওই যে একটু একটা কথা বলছিলাম তোমাদেরকে অঙ্ক করানোর সময়, এই লাভ ক্ষতির অঙ্কের মধ্যে প্রথম লাইন সবসময় একই লিখতে হবে, অর্থাৎ লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা কি করব? 100-র সাথে 20 যোগ করে দিব। তাহলে এটা আমরা যোগ করে দিলাম। এখন
120 টাকা আমরা বিক্রয় মূল্য পাইলাম। এইটা কার বিক্রয় মূল্য? এইটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো আমি এইখানে কি বের করছিলাম? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করছিলাম। তো আমি বিক্রয় মূল্য বের করছি, আমাকে বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা কি দিয়ে অঙ্ক করবো? বিক্রয় মূল্য দিয়ে। আবার বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করবো কেন? আরো একটা কারণ আছে, সেটা এখানে দেখো। এইখানে তুমি যখন অঙ্কটা করবা, এখানে কিন্তু তোমার কাছে পাইকারি বিক্রেতার কি চেয়েছে? ক্রয় মূল্য। যেটা চাবে, প্রশ্নে যেটা চাবে সেই লাইনটা শেষে থাকবে, আর অর্থাৎ ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য শেষে থাকবে আর বিক্রয় মূল্য আগে থাকবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন করি যে বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য। দেখো, বিক্রয় মূল্য যখন 120 টাকা তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই লাইনটাকে আমরা ঘুরাই দিলাম। কেন আমরা এই লাইনটা ঘুরাইলাম? কারণ কি? কারণ হচ্ছে আমাদের কাছে এখন বিক্রয় মূল্য আছে। কার বিক্রয় মূল্য আছে? আমাদের কাছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আছে। এই যে পাইকারি বিক্রেতার কি আছে? বিক্রয় মূল্য আছে 480 টাকা। তো আমার চাইছে ক্রয় মূল্য, এই জন্য আমরা ক্রয় মূল্য শেষে লিখছি। দেখো, ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যটা আমরা কি করছি? শেষে লিখছি, আর বিক্রয় মূল্যটা আগে লিখছি। এবার আমরা এর নিচেই লিখবো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100, নিচে 120। এইবার পাইকারি বিক্রেতার ক্রয় কি মূল্য? বিক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো 480 টাকা, তাই না? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমাদের কত টাকা? 480 টাকা। এই 480 টাকা নিয়ে আমরা এখন অঙ্ক করবো। তাহলে আমরা লিখি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণিতক 480। এই 480 উপরে যায় গুণ হয়ে যাবে, আর নিচে হবে 120। তাহলে আমাদের কত হচ্ছে? এটা উপরে গুণ করে, উপরে এই দুটো গুণ করে এটা ভাগ করলে তুমি পাচ্ছ 400 টাকা। এই 400 টাকাই হচ্ছে আমাদের উত্তর। এই যে 400 টাকা আমি বের করলাম, ক্রয় মূল্য বের করলাম। কি বের করলাম? এটা ক্রয় মূল্য। এটা কার ক্রয় মূল্য? এটা হচ্ছে তোমার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আশা করি বুঝতে পারছো। দেখো, এখানে প্রশ্নে আমাদের কি চাইছিল? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চাইছিল। তো আমাদের এটা বের হয়ে গেছে। তো ওইটাই আমাদের আনসার, 400 টাকা। এর পরের অঙ্ক আমরা করবো এখন। পাটিগণিত অঙ্ক করতে হলে প্রশ্নে কি দেওয়া আছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো, পরের অঙ্কটাও, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। তো এইখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? বিক্রয় করায়, মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমাকে অঙ্ক বিক্রয় মূল্য দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? বিক্রয় মূল্য। তো লাভ বা ক্ষতি যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা কাজাই করব। আর ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, এটা আমরা পরে আসি। আগে প্রথমে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা অঙ্ক করবো। তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর অঙ্কে 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে ক্রয় মূল্য। এই লাভ ক্ষতির অঙ্কের এই লাইনটা সবসময় একই থাকে। হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 মাইনাস 5 টাকা। তাহলে কত টাকা হবে? 95 টাকা। এখন তুমি এই লাইনটা ঘুরাবা কি ঘুরাবা না সেটা ডিপেন্ড করবে এই যে এই লাইনটার উপরে। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমরা বিক্রয় মূল্য আগে লিখবো, ক্রয় মূল্য কখন লিখবো? পরে লিখবো। তাহলে এখন আমরা লিখি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা
হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 বাই নিচে 95 টাকা। এইবার আমাদের বিক্রয় মূল্য, আমাদের প্রশ্নই দেওয়া আছে বিক্রয় মূল্য কত টাকা? 2375.00। দেখো 2375.00, এই দশমিকের পরে এই 00 কোনো ভ্যালু নাই, সো আমাদের দশমিক থেকে এই 00 আমরা লিখবো না, আমরা লিখবো 2375 টাকা হলে। 2375 টাকা হলে তাহলে 100 গুণিতক 2375 ভাগ 95, তুমি গুণ করে কি করে দাও, ভাগ করে দাও, তাহলে আশা করি বুঝে ফেলবা। আমাদের এটা গুণ করে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর কত আসতেছে? সমান সমান 100 গুণিতক 2375, 100 গুণিতক 2375 ভাগ 95, ভাগ 95, 2500 টাকা আসে আমাদের। আমরা লিখলাম 2500 টাকা। এখন কথা হলো আমি কি পাইলাম? আমি বের করলাম কি? আমি বের করছি ক্রয় মূল্য। কি বের করছি? ক্রয় মূল্য বের করছি। এখন আমি কিনছিলাম 2500 টাকা দিয়ে আর বিক্রি করছিলাম আমি 2375 টাকা দিয়ে, যার কারণে আমার ক্ষতি হয়েছে। কিন্তু আমার প্রশ্নে কি চাইছে আমরা একটু বুঝি, প্রশ্নে আমাদের কি চাইছে। দেখো এখানে প্রশ্নে বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার কত পার্সেন্ট লাভ হবে? 6% লাভ হবে। তাহলে আমি বিক্রয় আমার মূল্য বের করতে হবে। আমাকে কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। এখানে বিক্রয় মূল্য আমরা বের করব এখন। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, এই যেখানে বলছে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। দেখো তুমি যখন পাটিগণিত অঙ্ক করবা, এই যে আগের অংশটা দিয়ে যেগুলো কাজ করছো, অর্থাৎ তোমাকে বলি আবার, এই যে এখানে একটু আগে তুমি করছিলা যে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করছে, তো এইখানে এই টাকাগুলোর আর কোনো কাজ হবে না। এই 2375 টাকায় তো আমি কাজ করে ফেলছি, 5% ক্ষতি হয়েছে, এটারও কাজ আমি করে ফেলছি। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, এইটারই কাজ আমরা করব। কারণ কি, আমাদের শেষে এইটা নিয়ে কাজ করতে হবে। আর এগুলোর কাজ তো আমি আগে করে ফেলছি, এগুলোর কাজ আমি আগে করে ফেলছি। তো এইগুলোর কাজ করে আমি যে উত্তরটা বের করছি, ওই উত্তরটা দিয়েই লাস্টের অংশের কাজ করতে হবে। এগুলোই হচ্ছে পাটিগণিত অঙ্কের নিয়ম। তাহলে 6% লাভে লিখতে পারি, 6% লাভে। তো আমাদের আগের মতোই লিখতে হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 টাকা, 106 টাকা। এখন আমাদের বের করতে হবে কি, আর দেওয়া আছে কি। দেখো আমাদের এই আগের অংশ থেকে এই অংশটা ব্যবহার করে আমি উত্তর পাইছি হচ্ছে ক্রয় মূল্য পাইছি। তো আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, আর প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে কি, কত টাকায় বিক্রয় করলে, মানে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই লাইনটা আমরা এইভাবে রেখেই অঙ্কটা করতে পারবো। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য উপরে 100, উপরে হবে 106 আর নিচে হবে 100। এরপরে ক্রয় মূল্য কত টাকা আমাদের এখানে পাইলাম? 2500 টাকা। এই যে 2500 টাকা, 2500 টাকা হলে বিক্রয় মূল্য 106 গুণিতক 2500 ভাগ নিচে 100। 2500 গুণন 100, 2500 গুণিতক 106 ভাগ 100, ভাগ করলে আমরা পাচ্ছি 2650 টাকা। এই অঙ্কটা অনেক অনেক জব ইন্টারভিউতে আসছে। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। 2650 কি
টাকা। 2 নম্বর অঙ্ক শেষ আমাদের। এরপরে আসি আমরা 3 নম্বর অঙ্ক। 30 টাকায় 10টি দরে, 30 টাকায় কয়টি দরে? 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলা কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। এটা দর বলতে কি বোঝায়? মানে 10টার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, দর বলতে ক্রয় মূল্য বোঝাচ্ছে। আচ্ছা, এখন এখানে 30 টাকায় 10টি দরে যে ক্রয় করছে, 10টি দরে ক্রয় করছে, তো 10টার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। আবার 15টা কলাও কিনছে, হচ্ছে কি এখানে বলছে 15টি দরে সমান সংখ্যক কলা কিনছে, মানে 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 30 টাকা। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এটা একটা দোকান থেকে কিনছে। আবার ওই দোকান থেকে হতে পারে যে অন্য টাইপের কলা, বা অন্য দোকান থেকে অন্য টাইপের কলা হচ্ছে 15টা কিনছে 30 টাকা দিয়ে। তো এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে সমাধান করতে হয় আমরা একটু খেয়াল করি। প্রথমে এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। 30টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আমরা লিখলাম। আবার এইখানে একটু আমরা গ্যাপ দিয়ে লিখি যে আবার 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? ওই 30 টাকা। এরকম অসম থাকলে, মানে 10টা আছে এখানে 15টা আছে, এইরকম যদি থাকে, কোনো জায়গায় 10টা, কোনো জায়গায় 5টা, দুই জায়গায় দুই রকম ভাবে কিনছে, এরকম থাকলে তোমাদের কাজ হলো একটার করে দাম বের করা। কয়টার দাম বের করা? একটার দাম বের করা। তো আমরা এখন এখান থেকে একটার ক্রয় মূল্য বের করব। অতএব একটি কলার ক্রয় মূল্য 30/10 টাকা, তার মানে কয় টাকা হয়? 3 টাকা হয়। এখানেও আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। একটি কলার ক্রয় মূল্য 15, তাহলে কত টাকা হয়? 2 টাকা হয়। অতএব 1+1 বা 2টি, মানে এই 1 আর এই 1 যোগ করে দিলাম, 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য, অর্থাৎ এই 3 আর এই 2 যোগ করে দেব। 2টি কলার ক্রয় মূল্য 3+2 টাকা, তাহলে কয় টাকা হবে? 5 টাকা হবে। তাহলে আমি আবার আগেই বলছি যে এরকম 2টি মানে থাকলে, বা 15টা বা 5টা বা 7টা এরকম থাকলে কয়টি কলার ক্রয় মূল্য বের করতে হবে? একটা। তাহলে এখান থেকে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করবো। 5 ভাগ এই 2 নিচে চলে আসবে, তাহলে 2 যদি নিচে চলে আসে তাহলে কত টাকা হবে? 2.5 টাকা হবে। এখন সবগুলা কলা কি করছে দেখো, সবগুলা কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করছে। এই কথার অর্থ হচ্ছে 12টার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে আমরা লিখি আবার 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য 30কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে 2.5 টাকা, 2.5 টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা একটি কলার ক্রয় মূল্য, মানে একটি কলা কিনতে আমার 2.5 টাকা খরচ হয়েছে, আবার একটি কলা আমি বিক্রয় করছি কয় টাকা দিয়ে? 2.5 টাকা দিয়ে, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা বলো? ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। ক্রয় মূল্য 2.5 টাকা, বিক্রয় মূল্য 2.5 টাকা। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটাই সমান। তাহলে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই সমান,
তাহলে আমাদের লাভ বা ক্ষতি কি, ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য তাই। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই সমান, যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাহলে অতএব লাভ বা ক্ষতি কিছুই হয় নি। তাহলে আমাদের এখানে লাভ বা ক্ষতি আমাদের কিছুই হয়নি। আমাদের প্রশ্নে কি বলছিল, প্রশ্ন বলছিল যে শতকরা কত লাভ হয়। যদি লাভ হইতো, ধরো কিনছিলাম আমি 2 টাকা দিয়ে, বিক্রি করছিলাম আমি 3 টাকা দিয়ে, তাহলে আমার কিন্তু লাভ হইতো। তখন আমরা লিখতাম যে লাভ 3 বিয়োগ 2, তাহলে 1 টাকা। তো লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। যদি আমি কিনছি 2 টাকা দিয়ে, বিক্রি করছি 3 টাকা দিয়ে, তাহলে আমি তখন লিখতাম যে 2 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয়, তারপরে তার নিচে দিতাম 100 টাকায় লাভ হতো, 100 টাকায় কত টাকা লাভ হয়, মানে শতকরা আমি বের করতাম। তো ওইরকম টাইপের অঙ্ক আমি সৃজনশীল তোমাদের করাবো, যেখানে লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে। তা তোমরা বইয়ের এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আর যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ আজকে।